হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, আজকে আমরা অক্ষয় তৃতীয়ার 28টি মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব। কবে পালন করতে হবে অক্ষয় তৃতীয়া সেটা আমরা লাস্টে প্রদান করব। এখন আমরা জেনে নিই 28টি মাহাত্ম্য সম্পর্কে। এই অক্ষয় তৃতীয়ার কি করলে যমরাজ আমাদেরকে দর্শন করতে আসবে না, সেই দিন কি কি হয়েছিল সেই মাহাত্ম্য আজকে আমরা শ্রবণ করব। শাস্ত্রে বছরে 365 দিনের 4টি দিনকে সর্ব উত্তম বলা হয়েছে। কি কি দিন? অক্ষয় তৃতীয়ার দিন, আর বিজয়া দশমীর দিন, বৈশাখ মাসের প্রথম দিন, কার্তিক মাসের প্রথম দিন। অক্ষয় তৃতীয়ার দিন ভগবান সত্যযুগের আরম্ভ করেছিলেন, জবের সৃষ্টি করেছিলেন, গঙ্গা মর্তে আগমন করেছিলেন, জগন্নাথের রথ নির্মাণ কার্য শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন। অনেক মাহাত্ম্য রয়েছে, আমরা সব আলোচনা করব এই ভিডিওতে। আপনারা মনোযোগ দিয়ে এই ভিডিওটি পুরোটা শ্রবণ করুন। এবং শুভ কাজ সংস্কার কার্যের জন্য সব থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে এই অক্ষয় তৃতীয়া। আপনারা গৃহপ্রবেশ, বাড়ি ক্রয়, গাড়ি ক্রয়, জমি ক্রয়, ব্যবসা আরম্ভ এবং সংস্কার কার্যের জন্য খুব ভালো দিন এই অক্ষয় তৃতীয়া। মৎস্য পুরাণ অনুযায়ী এই দিন ভগবান সত্যযুগের আরম্ভ করেছিলেন, আর পদ্ম পুরাণের বরাহ ধরণী সংবাদ অনুযায়ী এই দিন ত্রেতাযুগ প্রবর্তিত হয়েছিল। মৎস্য পুরাণ অনুযায়ী এই দিন ভগবান যব শস্য উৎপাদন করেছিলেন, তাই এই দিনে যব দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চন হোম করা কর্তব্য এবং ব্রাহ্মণকে যব দান করা, অন্ন দান করা, ভগবানকে অন্ন নিবেদন করা, ব্রাহ্মণকে ভোজন করানো উচিত। এই দিন ভগবানের ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম আবির্ভাব হয়েছিলেন। এই অক্ষয় তৃতীয়ার দিন রাজা ভগীরথ তার পিতৃপুরুষদের উদ্ধার করার জন্য তপস্যা শুরু করেছিলেন, আর সেই তপস্যা সন্তুষ্ট হয়ে এই অক্ষয় তৃতীয়ার দিনে আবার দেবী গঙ্গা বৈশাখ মাসের শুক্ল তৃতীয়া আগমন করেছিলেন এই মর্তধামে। এই দিন আবার মহান কার্য আমাদের মহাভারত রচনা হয়েছিল, এই দিন শুরু হয়েছিল। ব্যাসদেব মহাভারতের শ্লোকগুলো আবৃত্তি করেছিলেন, আর গণেশ লিপিবদ্ধ করেছিলেন। পঞ্চপাণ্ডবদের 1 বছর অজ্ঞাতবাসের সময় যুধিষ্ঠির মহারাজ সূর্যদেবের নিকট প্রার্থনা করেছিলেন, আর সূর্যদেব এই অক্ষয় পাত্রটি তিনি তাকে প্রদান করেছিলেন। সেই পাত্রের বিশেষত্ব হচ্ছে দ্রৌপদীর ভোজন এর পূর্বে পর্যন্ত এই পাত্রের খাদ্য সামগ্রী ফুরবে না, অক্ষয় থাকবে। প্রতিদিন এই খাবার দিয়ে সমগ্র বিশ্ববাসীকে খাওয়ানো যাবে। আবার দেখো, এই অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর রথযাত্রা, রথের নির্মাণ কার্য শুরু হয়েছিল শিবক্ষেত্র পুরীধামে। শ্রী পদ্মপুরাণে শ্রী বরাহ ধরণী সংবাদ অনুযায়ী এই দিন বেদ, ধর্ম, প্রবৃত্তি মার্গ প্রবর্তিত হয়েছিল। এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শ্রীহরি অত্যন্ত প্রিয় এই অক্ষয় তৃতীয়ার দিন। তাই এই দিনে প্রাতঃ স্নান, হরিনাম জপ, দান, হোম, শ্রাদ্ধ, পিতৃতর্পণ অক্ষয় হয়ে থাকে। এই দিন মহাদেবের নিকট প্রার্থনা করে কুবের স্বর্গের কোষাধ্যক্ষ পদ লাভ করেছিলেন এবং অনেক ঐশ্বর্য লাভ করেছিলেন। এই দিন থেকে ভগবানের চন্দন যাত্রা মহা উৎসব শুরু হয়। বৃন্দাবন, পুরীধাম সহ সকল মন্দিরে ভগবানের এই দিন থেকে 21 দিন ব্যাপী চন্দন লেপন করা হয়। বিভিন্ন বেশে সজ্জিত করা হয়। কোনো কোনো স্থানে নৌবিহার করা হয়, 1 দিন, 2 দিন, 3 দিন, কোনো কোনো স্থানে 21 দিন ধরে নৌবিহার করা হয়। ওই দিন ভগবান নারায়ণের ও বৈভব লক্ষ্মীর বিশেষ করে পূজা হয়। ওই দিনে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিলেন, আর ভগবান দ্রৌপদীর আত্মসমর্পণ ও প্রার্থনায় ভগবান তাকে টন টন বস্ত্র দান করেছিলেন। অক্ষয় তৃতীয়ার এতই মাহাত্ম্যপূর্ণ, এত লীলা আছে ভগবানের প্রিয় সখা সুদামা তার মিত্র দ্বারকার রাজা শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে দ্বারকায় পৌঁছেছিলেন। এই অক্ষয় তৃতীয়ার দিনে তিনি সাক্ষাৎ লাভ করেছিলেন। ভগবান তার পাদ প্রক্ষালন করেছিলেন এবং দারিদ্র্য মোচন করেছিলেন সুদামা। এই অক্ষয় তৃতীয়ার দিনে হিমালয়ের গঙ্গোত্রী, যমুনোত্রী নদীর কেদারনাথ, বদ্রীনাথ ধামের দ্বার উন্মোচন করা হয়। 4 ধামের বদ্রীনাথ, পুরী, দ্বারকা, রামেশ্বরম অন্যতম হচ্ছে। বদ্রীনাথ মন্দিরে বছরে 6 মাস বন্ধ থাকে, আর অক্ষয় তৃতীয়ার দিন সেই দ্বার খোলা হয়। এই 4টি মন্দিরে 6 মাস বন্ধ থাকে, অক্ষয় তৃতীয়াতে খোলা হয়। প্রতি বছর ভাতৃ দ্বিতীয়ার দিন এই অক্ষয় প্রদীপ জ্বালিয়ে সেই 4টি মন্দির বন্ধ করা হয় এবং 6 মাস পর অক্ষয় তৃতীয়ার দিন দ্বার উন্মোচন করা হয়। বদ্রীনাথের সেই অক্ষয় প্রদীপ
জ্বলতেই থাকে 6 মাস। হাজার হাজার ভক্তগণ যখন দ্বার উন্মোচন হয় তখন সেই দ্বীপ দর্শন করতে আসে। একবার শিব ঠাকুর ভিক্ষা করতে বের হয়েছিলেন, আর এই অক্ষয় তৃতীয়ার দিনে দেবী অন্নপূর্ণা ভিক্ষারত শিবকে অন্ন দান করেছিলেন। সেই কারণে সেই দিনে অন্নপূর্ণা দেবীর বিশেষ পূজা হয়ে থাকে। এই অক্ষয় তৃতীয়ার সব থেকে বিশেষ মাহাত্ম্য হচ্ছে এই দিন প্রাতঃ স্নান, হরিনাম জপ, ভগবানের অর্চন, পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ করা, শুদ্ধ ব্রাহ্মণ এবং বৈষ্ণব ভোজন বা দান করালে তাহলে কখনোই যমালয়ে যেতে হয় না, তাকে কখনোই যমরাজকে দর্শন করতে হয় না। এই অক্ষয় তৃতীয়ার দিনে বৃন্দাবনে রাধা বঙ্গবিহারীর চরণ দর্শন লাভ হয়। এই দিনে মানসী গঙ্গায় ভগবান তার সখাদের সঙ্গে পরে গোপীদের সঙ্গে নৌবিহার করেছিলেন। দক্ষিণ ভারতে বিশাখাপত্তন নামে 5 থেকে 7 কিলোমিটার দূরে সীমাচলে জিউ নৃসিংহ মন্দির রয়েছে। এই জিউ নৃসিংহ বিগ্রহ বছরে প্রতিদিন চন্দন দ্বারা ঢাকা থাকে এবং 48 কেজি চন্দন এই অক্ষয় তৃতীয়ার দিন তোলা হয় এবং ভক্তগণ চন্দন ছাড়া জিউ নৃসিংহ বিগ্রহকে দর্শন লাভ করেন। জিউ নৃসিংহের হাঁটু পর্যন্ত দর্শন লাভ হয়। একবার রাজা ইন্দ্রদ্যুম্নকে ভগবান শ্রী জগন্নাথ দেব স্বপ্ন আদেশ করেছিলেন। সম্পূর্ণ ভগবান জগন্নাথ দেবের স্বপ্নদেশ ছিল যে মলয় পর্বত থেকে মলয় চন্দন নিয়ে এসে ভগবান শ্রী জগন্নাথ দেবের শ্রী অঙ্গে যেন লেপন করা হয়। তখন ভগবানের নির্দেশ রাজা ইন্দ্রদ্যুম্ন এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই চন্দন লেপন শুরু করেছিলেন এবং স্বয়ং ভগবানের জন্য এই চন্দন তিনি নিয়ে এসেছিলেন। এবং শ্রী মাধবেন্দ্র পুরীপাদ আরাধ্য বিগ্রহ ভগবান গোপাল স্বপ্ন আদেশ করেছিলেন যেন তিনি মলয় দেশ থেকে মলয় চন্দন নিয়ে এসে ভগবানের অঙ্গে চন্দন লেপন করে। শ্রী মাধবেন্দ্র পুরীপাদ জগন্নাথ দেব এর পুরীর পাণ্ডারদের কাছে থেকে চন্দন সংগ্রহ করে পরবর্তীতে তিনি রেমুনায় এসে বিশ্রাম গ্রহণ করেছিলেন এবং সেই দিন রাতে পুনরায় ভগবান গোপাল তাকে স্বপ্ন দেখিয়েছিলেন যে রেমুনা গোপীনাথ অভিন্ন, তাই রেমুনায় গোপালের শ্রী অঙ্গে যেন চন্দন লেপন করা হয়। তো সেই দিন মাধবেন্দ্র পুরীপাদ চন্দন লেপন কার্য শুরু করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে। এই কারণে এই অক্ষয় তৃতীয়া থেকে 21 দিন চন্দন যাত্রা মহা উৎসব পালন করা হয়। আপনারা বাড়িতে ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করতে পারেন। কর্পূর অগ্রুর সহিত ভগবানের চন্দন লেপন করবেন। ভগবানের চরণে দেবেন, ললাটে দেবেন, শ্রীহস্তে দেবেন, সর্বাঙ্গে দেবেন। ভগবানের সর্বাঙ্গে চন্দন লেপন করবেন। 21 দিন ব্যাপী দিতে পারেন, 1 সপ্তাহ দেবেন, না হলে 3 দিন দেবেন। এমনভাবেই চন্দন লেপন করবেন। যুধিষ্ঠির মহারাজ শতাধিক ঋষিকে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। তখন ঋষি হাস্যজল দৃষ্টিতে উত্তর দিয়েছিলেন, একবার ক্রোধী ব্রাহ্মণ সকলের সাথে খারাপ আচরণ করে বাজে মন্তব্য করতে। তার গৃহে একবার ক্ষুধার্ত ব্রাহ্মণ আসলে তিনি বাজে মন্তব্য করেছিলেন, কিন্তু সেই ব্রাহ্মণের পত্নী সুশীলা পিছনের দরজা দিয়ে সেই ক্ষুধার্ত ব্রাহ্মণকে অন্ন দান করেছিলেন। সেই ব্রাহ্মণ সন্তুষ্টি হয়েছিলেন। এই বিষয়টি দেখেও ক্রোধী ব্রাহ্মণ মানে তার পতি যে ব্রাহ্মণ ছিল সে তাকে কিছুই বলেন নাই। পরবর্তীতে তার যখন মৃত্যু হয়, তিনি যখন নরকে গিয়ে শাস্তি ভোগ করছিলেন, একবার যমরাজ চিত্রগুপ্তকে বললেন কোনো পূর্ণ কর্ম করেছে কিনা আবার একে চেক করেন এর খাতাটা। আর তার স্ত্রী তাকে ক্ষুধার্ত ব্রাহ্মণকে অন্ন দেওয়াতে বাধা দেননি, তা দেখেও তিনি বাধা দেননি, বিরূপ মন্তব্য করেননি। আর যেহেতু সুশীলা ছিল পতিব্রতা সতী নারী, আর সে যেহেতু বাধা দেননি, তাই ব্রাহ্মণকে অন্ন দানে তাই সেই অক্ষয় ফল লাভ করেছিলেন। সেই দিন ছিল অক্ষয় তৃতীয়া, তো এই কারণে সেই ব্রাহ্মণটি নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করলেন। এইভাবে অক্ষয় তৃতীয়ার অনেক মাহাত্ম্য রয়েছে। তো আপনারা গৃহেতে কিভাবে পালন করবেন? প্রাতকালে স্নান করবেন, পবিত্র নদীতে সম্ভব না হলে গৃহে 3 বার গঙ্গা দেবীর মন্ত্র উচ্চারণ করে নেবেন, মঙ্গল আরতি করবেন, অধিক হরিনাম জপ করবেন, ভগবানের সেবা পূজা অর্চন ভোগ নিবেদন করবেন, ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করবেন, ভগবানের চরণে তুলসী পত্র অর্পণ করবেন, তুলসীতে জল দান, তুলসী সেবা পূজা করবেন। যেহেতু এটা বৈশাখ মাস, তাই তুলসী অনেক মাহাত্ম্য রয়েছে। শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন দান, অন্ন বস্ত্র দান করবেন,
শাস্ত্র অধ্যয়ন করবেন, গীতা, ভাগবত, মহাভারত, রামায়ণ অধ্যয়ন করবেন। এই অক্ষয় তৃতীয়ার দিন হচ্ছে বাংলায় 1433 খ্রিস্টাব্দে বৈশাখ মাসের 6 তারিখ, ইংরাজি 2026 খ্রিস্টাব্দে 20 এপ্রিল। আপনারা সবাই এই অক্ষয় তৃতীয়াতে ব্রত পালন করবেন এবং ভগবানের সেবা পূজা আদি করবেন। আমাদের মঠ ক্যানিং সোনাখালী বটতলা অবস্থিত রাধারমণ গৌড়ীয় মঠ। এই মন্দিরে 3 দিন ব্যাপী অনুষ্ঠান হবে। সকল ভক্তকে আসার জন্য আন্তরিকভাবে আগমনের শুভেচ্ছা।